দেখো আমি তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি, পটলের খোসা বাটা। দেখো বন্ধুরা, পটলের খোসা বাটা করার জন্য এই যে আমি পটলের 8টা পটলের খোসা, এগুলো ফেলে দেওয়া জিনিস, এগুলো দিয়ে আমি কি সুন্দর রেসিপি করে দেখাবো। দেখো, এটার জন্য লাগবে হচ্ছে কালো জিরা, একটা শুকনো লঙ্কা, 5 কোয়া রসুন, হলুদ, নুন, 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি আর সরষের তেল। এই দিয়ে আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে নিলাম। পটলের খোসাগুলো অল্প একটু ভাপিয়ে নিতে হবে। দেখো, এর জন্য আমি কড়াতে 1 গ্লাস মতন জল দিলাম। তাতে এই পটলের খোসাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে 5 মিনিটের মতন একটু ভাপিয়ে নেব। দেখো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এগুলো ভাপানো হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে আমি এটার জল ঝরিয়ে নেব। এটা একটু ঠান্ডা করে হলে আমি এটাকে বেটে নেব। ঠান্ডা হয়ে গেছে এগুলো। এবারে আমি এগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এই 5 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবার গ্যাসে কড়া বসালাম, গ্যাসটা একটু জ্বালিয়ে নিলাম। এবার কড়াটা গরম হোক। আর এই যে দেখো, আমি যেটা বাটলাম, এই যে বাটাটা হয়ে গেছে। এবারে কড়াটা গরম হলে কড়া গরম হয়ে গেছে। এবারে আমি এতে 2 চামচ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি এই বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে আমি একটু হলুদ দিচ্ছি আর নুনটা পরিমাণ মতন তোমরা দিয়ে দেবে। আর খুব সামান্য পরিমাণে একটু মিষ্টি দিলাম। এটা খেতে ভীষণ ভালো হবে। এটা আমার মায়ের রেসিপি। ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এবার যে জলটা টেনে গেছে, দেখো শুকনো শুকনো হয়ে গেছে। এটাই 5 মিনিট মতন তোমরা এরকম নাড়াবে, জলটা শুকিয়ে যাবে। জলটা শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে দেবে। হয়ে গেছে দেখো।
এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে, এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হবে। তোমরা করে খেয়ে দেখবে।